এবং এইবার ঘটনাটা এতই নৃশংস এবং এইটার প্রতিবাদ মানে এইটা নয় যে আমরা পার্টিকুলার এই ঘটনারই প্রতিবাদ করছি। আমরা চাইছি নারী সুরক্ষা। আমরা প্রত্যেকটা ঘটনার প্রতিবাদ একটার মাধ্যমেই করতে চাইছি না। এরা কেন রাতে কাজ করতে পারবে না সেইটাই তো প্রশ্ন, সেটা উত্তর হতে পারে না। একটাই বিষয় যে কথাটা আমি জিজ্ঞেস করলাম যে তোমরা তো কন্টেন্ট তৈরি করো, মানুষকে আনন্দ দাও, কিন্তু সেখানে কোথাও গিয়ে সবার শেষে একটা মেসেজও থাকে। এখন যা পরিস্থিতি আমাদের সমাজে, সেখানে এইটা তো বহুদিন ধরেই হয়। কোনো জায়গায় আমরা জানি যে প্রকাশ পায়, কোনো জায়গায় পায় না। এবং শহরের দিকে সরকারি একটি হাসপাতালে সেখানে সে চাকরি করতো, তার সঙ্গে এরকম ঘটে যাওয়া, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই সমস্ত বিষয়টাকে। কীভাবে দেখো বিষয়টা? এটাই প্রশ্ন। প্রত্যেকবার এরকম ঘটনা ঘটে এবং প্রত্যেকবার হয়তো দমিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকবার সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদটা করি না বা করার সুযোগ হয়ে ওঠে না, যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। এবং এইবার ঘটনাটা এতই নৃশংস এবং এইটার প্রতিবাদ মানে এইটা নয় যে আমরা পার্টিকুলার এই ঘটনারই প্রতিবাদ করছি। আমরা চাইছি নারী সুরক্ষা। আমরা প্রত্যেকটা ঘটনার প্রতিবাদ একটার মাধ্যমেই করতে চাইছি এবং আমরা উত্তর চাইছি। যদি লুকিয়ে দেওয়া হয়, কেন লুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এবং বিভিন্ন প্রশ্ন উঠে হচ্ছে। সেই দিন যেমন আরজি করে হামলা হলো ধরো, এবং তাদের শোনা হয়েছে বেশ কিছু জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পর কি তারা কেন এলো, কি করার চেষ্টা করলো, তাদের আমরা সাধারণ মানুষ এখনো কিচ্ছু জানি না, কিচ্ছু কিন্তু জানি না যে তারা কেন করলো, তাদের উদ্দেশ্য কী ছিল সেই দিন। শুধু জানতে পারলাম যে অ্যারেস্ট হয়েছে। সেরকম অনেক কিছুই এরকম লুকোনোর চেষ্টা করে দেওয়া হচ্ছে। আমার মনে হয় যে সেইটা মানুষ বুঝতে পেরেছে, মানে একাধিক ঘটনা পরে এইবার মানুষ বুঝতে পেরেছে যে না, আমাদের বোকা বানানো হচ্ছে। তাই আমরা আর বোকা হতে চাইছি না। এবার ধরুন আমরা 12 মাস তো কমেডি কন্টেন্ট ক্রিয়েট করি, কমেডি হাসাই। এবারে এই অবস্থায় শহর বা পুরো রাজ্যের, পুরো দেশের হাসির, তাহলে আমার মনে হয় যে আর তাহলে ইনফ্লুয়েন্সার টার্মটা আমাদের সাথে যাওয়া উচিত নয়। তাহলে বলা উচিত যে ক্রিয়েটার, আমরা ক্রিয়েট করি হাসির ভিডিও। তো যেই জায়গাটা দিয়েছে আমার মনে হয় সব মানুষেরা এই জায়গাটা দিয়েছে শুধু, তো সেখান থেকে মানুষ ভরসা রাখছে যে আমরা সবাই মিলে যাতে কথা বলি, তাহলে হয়তো এটা দমবে না। সবচেয়ে প্রধান উদ্দেশ্য হওয়া উচিত এটা না আটকানো। আমরা এটা কথা বলে যাই যাতে এর প্রতিবার তো তাই হয়, কথা বলি কিছুদিন আমরা, তারপর আবার সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাই, আবার কিছুদিন পর একটা ঘটনা ঘটে, তারপর আবার সবাই নাড়াচাড়া দিয়ে উঠি। তো আমরা এবার এইটাই চাইছি যে না ধমুক। এবার অনেকে প্রশ্ন করছে যে মিছিলের কি মানে, এটা করে কি কিছু হবে, মানে কাকে প্রশ্ন করছো তোমরা বা কি উত্তর চাইছে? আমার মনে হয় যে মিছিল অনেক কারণ হতে পারে। যেমন একটা তো হতে পারে যে আমরা দ্বিতীয়বার কেউ এটা ভাবা বা এটা কারো মাথায় আসার আগে, মাথায় তো আসবে যে এতগুলো মানুষ কিন্তু রাস্তায় নেমেছিল আগের বার, তো দ্বিতীয়বার করার আগে এটা মাথায় আসবে যে হ্যাঁ, ছাড়াই যে এতগুলো মানুষ কিন্তু রাস্তায় নেমেছিল, জবাব চেয়েছিল, তাই আমি করব, এটা জবাব কিন্তু মানুষ চাইবে। তো সেইটা তো একাধিক সমাধান হতে পারে, মানে একাধিক কারণ হতে পারে। শুধু এইটা আমরা এসেছি, এইটা রাস্তাঘাটে কী প্রমাণ হচ্ছে সেটা নয় একেবারে। সেটা আমরা মানুষের ঐক্যবদ্ধভাবে এটার বিরুদ্ধে প্রতিবাদ করছি, সেইটাই মেন উদ্দেশ্য আমাদের। আরেকটা বিষয় বারবার বলা হচ্ছে যে মহিলাদের রাত্রিবেলার নাইট ডিউটি যতটা না পারে সেটা পুলিশের তো রয়েছে, তাহলে কি সব ক্ষেত্রে যদি নারী চলে যায় তাহলে কি একমাত্র সুরক্ষিত নারী? হ্যাঁ, মানে এটা কি করে মানে এটা কি সমাধান হতে পারে, মানে এটা কী ধরনের সমাধান, মানে কী করে বলবো? চুরি হবে না মানে ওই আর কি, টাকা কামিও না তাহলে ট্যাক্স দিতে হবে না, গরিব থাকো তাহলে ট্যাক্স কিসে দিতে হবে, সেরকম সেই ধরনের সমাধান আর কি। এটা ওইটা নিয়েই তো লড়ছি না। এটা কেন রাতে কাজ করতে পারবে না সেইটাই তো প্রশ্ন, সেটা উত্তর হতে পারে না।